ফেরদৌস আহমেদ হলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা, মডেল ও রাজনীতিবিদ। তার জন্ম 7 জুন 1974 সালে। ফেরদৌস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছেন। ফেরদৌস 2003 সালে 9 ডিসেম্বর তানিয়া ফেরদৌসকে বিয়ে করেন। তাদের 2 মেয়ে, নুজহাত ফেরদৌস ও নুজরান ফেরদৌস। চলচ্চিত্রে আসার আগে ফেরদৌস র্যাম্প মডেল হিসেবে কাজ করেছেন ফ্যাশন সেক্টরে। আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের হাত ধরে র্যাম্পে তার হাতে খড়ি। 90-এর দশকের শুরুতে বড় বড় বেশ কিছু ফ্যাশন শোর রাম্পিংয়ে তিনি অংশ নেন। 2015 সালে আরএফএল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন এবং 3টি বিজ্ঞাপনে কাজ করেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ঢাকা -10 আসনের সংসদ সদস্য। তার অভিনীত প্রথম চলচ্চিত্র নায়ক সালমান শাহর অসমাপ্ত কাজবুকের ভিতর আগুন, এটির পরিচালক ছিলেন ছোটকু আহমেদ। ফেরদৌস আহমেদ চলচ্চিত্র জগতে পরিচিত পান ফেরদৌস হিসেবে। তার চলচ্চিত্রে আগমন ঘটে প্রয়াত নৃত্য পরিচালক আমির হোসেন বাবুর হাত ধরে। তখন আমির হোসেন বাবু পরিচালক হিসেবে নাচভিত্তিক একটি চলচ্চিত্র নাচ ময়ূরী নাচ নির্মাণের পরিকল্পনা করছিলেন। একসময় তিনি আকর্ষণীয় দৈহিক সৌষ্ঠবের অধিকারী ফেরদৌসকে আবিষ্কার করেন, কিন্তু আমির হোসেন বাবু সেই ছবির কাজ আর শুরু করতে পারেননি। প্রয়াত জননন্দিত অভিনেতা সালমান শাহের আকস্মিক মৃত্যুর কারণে তার অভিনীত অসমাপ্ত একটি ছবিতে কাজ করতে ফেরদৌস প্রথম ক্যামেরার সামনে আসেন 1997 সালে ছোটকু আহমেদ পরিচালিত বুকের ভিতর আগুন ছবির মাধ্যমে। সালমান শাহের মৃত্যুর পর ছোটকু আহমেদ ছবির গল্পে কিছুটা পরিবর্তন করে ফেরদৌসকে কাজ করার সুযোগ দেন। এরপর 1998 সালে এককভাবে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন অঞ্জন চৌধুরী পরিচালিত পৃথিবী আমারে চায় না ছবির মধ্য দিয়ে। এরপর তিনি ব্যাপকভাবে আলোচিত ও জনপ্রিয় হয়ে উঠলেন 1998 সালে ভারতের চলচ্চিত্রকার বাসু চ্যাটার্জি পরিচালিত যৌথ প্রযোজনার ছবি হঠাৎ বৃষ্টি ছবির মাধ্যমে। এই ছবির অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর থেকে তিনি একাধারে বাংলাদেশ ও ভারতের বাংলা চলচ্চিত্রে অভিনয় করছেন। এছাড়াও মিট্টি নামের একটি বলিউডের হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। 2001 সালে বাসু চ্যাটার্জির পরিচালনায় চুপি চুপি ও 2002 সালে দেবাশিস বিশ্বাসের টক চাল মিষ্টি ছবি দুটিতে অভিনয় করেছেন। 2003-এ ঔপন্যাসিক ও চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদের চন্দ্রকথা ছায়াছবিতে অভিনয় করেন। 2004 সালে অভিনয় করেন মোস্তফা সরোয়ার ফারুকী নির্মিত ব্যাচেলর ও আমজাদ হোসেনের নির্মিত কাল সকালে ছবিতে। 2005 সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যের প্রথম চলচ্চিত্রায়ন মৌসুমী গুলজারের মেহের নেগার এবং মতিন রহমান পরিচালিত জাতীয় কবির সাহিত্যের দ্বিতীয় চলচ্চিত্রায়ন রাক্ষসী ছবিতেও তিনি জ্যেষ্ঠ অভিনেত্রী রোজিনার বিপরীতে চমৎকার অভিনয় করেছেন। 2011 সালে মুক্তি পায় নাসির উদ্দিন ইউসুফের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র গেরিলা, মুশফিকুর রহমান গুলজার পরিচালিত কুসুম কুসুম প্রেম এবং শাহীন সুমন একে আপনকে পর ছবিতে বিশেষ অতিথি একটি গানের দৃশ্যে এবং ভারতীয় বাংলা ফাইটার ছবিতে তিনি অভিনয় করেছেন। কুসুম কুসুম প্রেম ছায়াছবিতে অভিনয় করে অর্জন করেন শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে তার তৃতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়া গেরিলা চলচ্চিত্রে অভিনয়ের জন্য মেরিল প্রথম আলো পুরস্কারের তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী হিসেবে মনোনীত হন। 2012 সালে নিজের প্রথম প্রযোজনায় নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত এক কাপ চা এবং দ্বিতীয়টি বাসু চ্যাটার্জির পরিচালনায় হঠাৎ সেদিনে অভিনয় করেন। 2012 সালে খোকাবাবু নামের ভারতীয় ছবিতেও তিনি পার্শ্বচরিত্রে অভিনয় করেন। এছাড়া মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এমনত প্রেম হয় এবং জাকির হোসেন রাজুর যুগে যুগে তুমি আমারই ছবিতে অভিনয় করেন। হঠাৎ সেদিন 2012 সালে মুক্তি পেলেও এক কাপ চা নির্মাণ বিলম্বের কারণে 2014 সালে মুক্তি পায়। এই ছায়াছবির জন্য পান তার অভিনয়ে জীবনের চতুর্থ জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়া একই বছর মুক্তি পায় মুরাদ পারভেজ পরিচালিত বৃহন্নলা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গল্প অতৃপ্ত কামনা অবলম্বনের প্রিয় তুমি সুখী হও 4 অক্ষরের ভালোবাসা। বৃহন্নলা ছায়াছবির জন্য মেরিল প্রথম আলো পুরস্কার এর তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী হিসেবে মনোনীত হন। 2015 সালে অভিনয় করেন মানিক মানবিকের মুক্তিযুদ্ধ ভিত্তিক ছায়াছবি শোভনের। স্বাধীনতা
প্রখ্যাত চলচ্চিত্রকার আব্দুল্লাহ আল মামুন পরিচালিত শেষ চলচ্চিত্র দুই বেয়ায়ের কীর্তি নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস অবলম্বনে মোরশেদুল ইসলাম পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক ছায়াছবি অনিল বাগচির একদিন ও ডক্টর অরূপর্তন চৌধুরী পরিচালিত প্রথম চলচ্চিত্র স্বর্গ থেকে নরকে 2016 সালে মুক্তি পায় মেহের আফরোজ শাওন পরিচালিত প্রথম চলচ্চিত্র কৃষ্ণপক্ষ, মুশফিকুর রহমান গুলজার পরিচালিত মন জানে না মনের ঠিকানা। এছাড়া অভিনয় করেন ইন্দো বাংলা যৌথ প্রযোজনার ছায়াছবি বাদশা দা ডানতে। এতে আরও অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা জিতো বাংলাদেশি নুসরাত ফারিয়া মাজহার। এছাড়া অভিনয় করবেন মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ভালবাসবই তবু কতদিন দেখেনি তোমায় চলচ্চিত্রে। দুই ছায়াছবিতেই তার বিপরীতে থাকবেন শাবনূর। ঈদুল ফিত্রে মুক্তি পাবে ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা পরিচালিত রং কেন বিশ্ব রং। মুক্তির অপেক্ষায় জিএম ফুরুক পরিচালিত যদি একটু সময় পেতাম চলচ্চিত্র ও শুদ্ধমান চৈতন পরিচালিত দামপাড়া চলচ্চিত্র।